কাশ্মীরে এই সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক পরিস্থিতি কি সেটি আমরা জানবো আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। সুকান্ত, জম্মু কাশ্মীরের সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন এবং নতুন কোন কোন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার সেটিও জানতে চাই। দেখুন, জম্মু এবং কাশ্মীর জুড়ে গোটা যে রাজ্যের বিভিন্ন যে সীমান্ত রয়েছে, পাকিস্তানের দিকে যে সীমান্তগুলি রয়েছে, নেপাল যে সীমান্তগুলি রয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে এবং জোর তল্লাশি অভিযান চলছে। গ্রেপ্তার প্রায় কয়েকশো কিন্তু লোককে গ্রেপ্তার করা হয়েছে যে এই হাদসার সাথে তাদের সাথে কোন রকম যুক্ত আছেন কিনা, এবং যারা যারা এই এই সন্ত্রাসীকে সমর্থন করেছেন তাদেরকে কিন্তু চিহ্নিত করার চেষ্টা করছে। এছাড়া যে সরকারের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে এই যে পর্যটকদের উপরে যে হামলা হয়েছে, 26 জনের মৃত্যু হয়েছে, এর ফলে কিন্তু জম্মু কাশ্মীরে কিন্তু পর্যটন শিল্প ধ্বংসের মুখে। অর্থাৎ যারা পর্যটক ছিলেন, যারা যাওয়ার কথা ছিল, তারাও কিন্তু তাদের সমস্ত কিছু বাতিল করায় সেখানকার যারা মানুষ, যারা মূল জম্মু কাশ্মীরের যে মূল যে জীবিকা এই পর্যটন শিল্পের উপর নির্ভর, সেটা কিন্তু তাদের একটা বড় ধাক্কা দিচ্ছে। সেই কারণেই কিন্তু সেখানকার মানুষ, অর্থাৎ জম্মু কাশ্মীরের মানুষও কিন্তু এই যে সন্ত্রাসী হামলার চরম বিরুদ্ধে কিন্তু তারা বন্ধ যেমন পালন করেছেন এবং তা হরতাল করেছেন, তার পাশাপাশি কিন্তু প্রতিবাদ মিছিল করছেন প্রতিনিয়ত। এখন সীমান্ত জুড়ে যেমন সেনাদের সংখ্যা বাড়ানো হয়েছে এবং অত্যাধুনিক যে আধুনিক যে অস্ত্র সরঞ্জাম, সেগুলো কিন্তু সেখানে আরো বেশি সংখ্যক মাত্রায় মজুত করা হচ্ছে। সমস্ত যে জম্মু এবং কাশ্মীর জুড়ে কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি নিয়েছে। কিন্তু তবে একটা জিনিস, যে এই যে সিন্ধু যে পানি চুক্তি, সেই পানি চুক্তি বাতিল করার ফলে কিন্তু পাকিস্তান কিন্তু একটা বড় সমস্যার মুখে পড়ছে। তার কারণ এই সিন্ধু যে জল, সেই জলের উপরে কিন্তু 4টি নদী, ঝিলম, চেনাব, রবি, বিয়াস এবং সাতলুজ, এই 5টি নদী কিন্তু নির্ভর ছিল। অর্থাৎ এই 5টি নদীতে যদি জল না যায়, সেখানকার কৃষিক্ষেত্র যেমন একদিকে ধ্বংস হয়ে যাবে, তেমন শিল্পক্ষেত্রেও কিন্তু একটা বিশাল ধস নামবে জলের অভাবে, পানীয় অভাবে। এই যে অর্থাৎ যে হাতে না মেরে ভাতে মারার যে প্রক্রিয়া নিয়েছেন নরেন্দ্র মোদী সরকার, এবং তাকে সমর্থন করেছেন সম্পূর্ণ যে ভারতের যত বিরোধী দল আছে, রাজনৈতিক বিরোধী দল, সবাই কিন্তু মোদীর এই পদক্ষেপকে সমর্থন করেছেন। এবং যে সিন্ধুর যে পানি চুক্তি, সেটাকে স্থগিত রেখে পাকিস্তানকে একদিকে যেমন অর্থনৈতিক ভাবে, কৃষি, শিল্প সব দিকে যেমন তাকে কোণঠাসা করবে, পাশাপাশি সেখানের যে পানীয় জল, সেখানেও কিন্তু সংকটে পড়বে। অর্থাৎ যে পানি, যে খাবার যে পানি, সেই পানিও পর্যন্ত কিন্তু তারা পাবে না, কারণ এই নদীগুলি থেকে কিন্তু পানি সংগ্রহ করে সেটাকে ফিল্টার করে সেখানকার মানুষ কিন্তু পান করতেন। স্বাভাবিকভাবে কিন্তু পাকিস্তান বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে এই পানি নিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে যে পাকিস্তানের যিনি পিপলস পার্টি, পাকিস্তান পিপলস পার্টির যিনি প্রধান, অর্থাৎ এখন বর্তমানে তিনি বিদেশ মন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি, তিনি কিন্তু বলেছেন যে সিন্ধু নদ আমাদের এবং এই নদ আমাদেরই থাকবে, জল না বইলে ভারতীয়দের রক্ত বইবে, এমন কিন্তু একটা হুমকি তিনি দিয়েছেন। যার ফলে এই হুমকির ফলে কিন্তু ইতিমধ্যেই ভারতের যে বিদেশ মন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে সিন্ধু নদ দিয়ে কিন্তু এক ফোঁটা পানি কিন্তু পাকিস্তানের দিকে যাবে না। তার জন্য যে কোনো যে হামলা বা প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতির জন্য কিন্তু ক্রমশ যে সেটি যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। ধন্যবাদ, আপনি আরো বিস্তারিত করে জানাচ্ছিলেন আমাদেরকে সুকান্ত।